হ্যালো এভরিওয়ান, হারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা ইতিমধ্যে কল্যাণী ইউনিভার্সিটির যে মেজর 4 মানে ফোর্থ সেমিস্টারে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন চ্যাপ্টারটা রয়েছে মানে টপিকটা, সেই টপিকের আমরা অলরেডি দুটো ক্লাস নিয়েছিলাম। সেখানে আমরা কিছু কিছু নতুন জিনিস, অর্ডার ডিগ্রি এইসব সম্পর্কে এবং ফরমেশন অফ ওডি এইসব সম্পর্কে আমরা জেনেছি। আজকে আমরা শিখব লিবনিজ কন্ডিশন বা আমাদের বলা হয় কচি লিবনিজ কন্ডিশন, ওটাকে বলা হয়। তো এটা করার আগে আমরা তার আগে আরেকটা জিনিস শিখব, সেটা কি ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটা আমাদের চ্যাপ্টারের যেটা নাম সেটা ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাকে বলে এটা দেখে নিই, দিয়ে আমরা মেন টপিক আমাদের আজকে লিবনিজ কন্ডিশন। তাহলে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাকে বলে? কোনো একটা ইকুয়েশন যদি এইরকম আকারে থাকে dy/dx ইকুয়াল টু f অফ x, y অথবা এইরকম আকারে থাকে m dx প্লাস n dy ইকুয়াল টু 0, where m and n are functions of x and y only। তাহলে m আর nটা কি ফাংশন অফ x আর y, অথবা dy/dx ইকুয়াল টু x y যদি ফাংশন আকারে থাকে, তাহলে এইরকম ইকুয়েশনকে বলা হবে ফার্স্ট অর্ডার। এর অর্ডার দেখো ফার্স্ট অর্ডার, আর এর ডিগ্রিও ফার্স্ট, তাহলে এরকম ইকুয়েশনকে বলা হবে ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে এখানে দেখো dy/dx এটাও ফার্স্ট অর্ডার, আর ফার্স্ট ডিগ্রি আর অর্ডার সম্পর্কে আমরা কিন্তু আগের ক্লাস নিয়েছি। যারা দেখোনি তাদের জন্য ডিসক্রিপশন লিঙ্ক রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারবে। তাহলে যদি এরকম ধরো একটা এক্সাম্পল দিই, তাহলে dy/dx ইকুয়াল টু ধরো আছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই 2xy। তাহলে এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি। ওরকম বা এরকম যদি থাকে x স্কোয়ার y প্লাস y x ইন্টু m dx প্লাস n dy, n হচ্ছে x স্কোয়ার y প্লাস x ইন্টু m dy ইকুয়াল টু 0। তাহলে এটা একটা উদাহরণ ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে এটা আমরা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন কী জিনিস সেটা জানলাম। এর আবার সলিউশন আছে, কিংবা এর চারটা মেথড আছে, চারটা না পাঁচটা, কী করে এই ধরনের ইকুয়েশনকে সলভ করা যায়, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে পড়বো। তো তার আগে আমাদের যেটা আছে আমাদের লিবনিজ কন্ডিশন, কচি লিবনিজ কন্ডিশন বা লিবনিজ কন্ডিশন, সেটা খুব ইম্পর্টেন্ট, সেখান থেকে তোমাদের ম্যাথ আসে। তাহলে সেটা আমরা একটু দেখে নিই, সেই মানে থিওরামটা দেখবো, কন্ডিশনটা দেখে আমরা কন্ডিশন থেকে অঙ্ক করবো। সেই কন্ডিশনটা আসে না তোমাদের, কন্ডিশন থেকে অঙ্ক আসে। পিপিআইকিউ দেখলে তোমরা বুঝতে পারবে কন্ডিশন থেকে কী ধরনের অঙ্ক আসে, সেই ধরনের অঙ্ক আমরা এখানে করাবো। তাহলে চলো আমরা কন্ডিশনটা দেখে নিই। দেখো বোর্ডে আমরা লিবনিজ কন্ডিশনটা লিখেছি, আশা করি দেখতে পাচ্ছ। আমি পড়ে শুনেছি কি বলছে, এ ফাংশন f of x ইজ সেড টু বি স্যাটিসফাই লিবনিজ কন্ডিশন ইন এ রিজিয়ন আর। কোনো একটা রিজিয়ন আর, আর এক্স ওয়াই প্লেনের ওপর যদি কোনো একটা রিজিয়ন দেওয়া থাকবে, আরটা ডিফাইন করা হবে, সেটা রিয়েল নাম্বার না কি কোনো একটা শর্ত দেওয়া থাকবে, সে মানে আমরা অঙ্কতে আসবো, দেখতে পাবো সেই রিজিয়নটা কি বলবে। ইফ দেয়ার এক্সিস্ট এ পজিটিভ কনস্ট্যান্ট এম, এমটা একটা পজিটিভ কনস্ট্যান্ট, এমটা কি যে কোনো একটা কনস্ট্যান্ট, এমটা পজিটিভ, সাজ দ্যাট মড অফ f of x, y2 মাইনাস f of x, y1 lesser equal to m into y2 minus y1, where the points x are y1 and x, y2 both lie in R। মানে এই রিজিয়ন, যে রিজিয়ন দেওয়া থাকবে সেই রিজিয়নে এই পয়েন্ট দুটো লাই করবে। দ্য কনস্ট্যান্ট m ইজ নোন অ্যাজ লিবনিজ কনস্ট্যান্ট। লিবনিজ কনস্ট্যান্ট এমটাকে বলা হয় ফর দ্য করেসপন্ডিং ফাংশন এক্স ওয়াই। তাহলে যদি কোনো একটা ফাংশন দেওয়া থাকবে আমাদের, সেই ফাংশনটা এই কন্ডিশনটা যদি হোল্ড করে, তাহলে সেই ফাংশনটাকে বলবো আমরা কি লিবনিজ কন্ডিশন হোল্ড করছে। আর এরই রেসপেক্টে আমরা একটা নোট পড়বো, এই নোটটা বেশি ইম্পর্টেন্ট এটার থেকে। এই নোটের মাধ্যমে আমরা অঙ্কটা করতে পারবো। সেটা কি বলছে, যদি ফাংশনটা এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, যদি ধরো কোনো একটা ফাংশন দেওয়া আছে এফ এক্স, ওয়াই, এই ফাংশনটা যদি এই কন্ডিশন স্যাটিসফাই করে, ডেল এফ বাই ডেল ওয়াই, মানে ওয়াই রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ করবো, যদি লেসার ইকুয়াল টু এম হয় ফর অল ভ্যালুজ অফ এক্স, ওয়াই ইন দ্য গিভেন রিজন, দেন ফর দ্য সেম কনস্ট্যান্ট এম দ্য লিবনিজ কন্ডিশন ইজ অলসো স্যাটিসফাই। যদি এই কন্ডিশনটাও আমরা দেখাতে পারি, এটার পরিবর্তে কোনো অঙ্কতে দেখবে এটা পুরোটা দেখাতে পারবো না, মানে দেখাটা পসিবল না, বলতে অনেক বড় হবে বা লেন্থি হবে বা আমাদের ক্যালকুলেশনে অসুবিধা হবে, তাই জন্য আমরা এই কন্ডিশনটা দেখাবো তখন। তাহলে এই কন্ডিশনটা দেখানো যায়, এই কন্ডিশন দেখানো সেম, তাহলে এরও এই কন্ডিশন আর এই কন্ডিশন সেম, ওই জন্য এই কন্ডিশনটাও যদি হোল্ড করে, এটা কি মড অফ ডেল এফ বাই ডেল ওয়াই লেসার ইকুয়াল টু এম, এমটা কি, এমটা হচ্ছে কনস্ট্যান্ট, যে কোনো পজিটিভ কনস্ট্যান্ট। তাহলে এই কন্ডিশনটা যদি হোল্ড করে, তাহলে আমরা বলতে পারবো এই যে এফ ফাংশনটা লিবনিজ কন্ডিশন হোল্ড করেছে বা লিবনিজ কন্ডিশন স্যাটিসফাই করে। তাহলে এটা
আমরা আশা করি এটা তোমরা খাতা লিখে নাও বা বিভিন্ন বইও পাবে। এবার এর রেসপেক্টে আমরা কয়েকটা অঙ্ক করি, তাহলে তোমাদের ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। কারণ ম্যাথামেটিক্সের থিওরি পড়ার থেকে থিওরিটা জানবে, প্লাস তার সাথে সাথে থিওরিকে বেস কীভাবে ইউজ করতে হবে, থিওরিকে বেস করে আমাদের অঙ্ক করতে হয়। তাহলে অঙ্ক করলে আমাদের থিওরিটা ক্লিয়ার হয়ে যাবে। তাই জন্য আমাদের অঙ্ক যতক্ষণ না করবো না থিওরি ক্লিয়ার হবে না। এটা পড়ে ধরো অনেকেই বুঝতে পারবে না, কিন্তু আমি 1-2 অঙ্ক করাবো, সেখান থেকে আশা করি বুঝতে পারবে। তো চলো আমরা এর উপর বেস করে অঙ্কগুলো করি। তার 1 নম্বর অঙ্কটা কি বলছে, সো দ্যাট, এরকম টাইপের অঙ্ক কিন্তু আসবে তোমাদের। এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই স্কোয়ার স্যাটিসফাইজ লিবনিজ কন্ডিশন। কচি লিবনিজ বা লিবনিজও বলতে পারবে। লিবনিজ কন্ডিশন, লিপটিজ না লিবনিজ উচ্চারণটা হয়। লিবনিজ কন্ডিশন অন দ্য রেক্ট্যাঙ্গেল মানে এটা হচ্ছে রিজিয়ান। অন দ্য রেক্ট্যাঙ্গেল mod of x lesser equal to 1, mod of y lesser equal to 1, এটা আমাকে দেখাতে হবে। তাহলে এটা দেখানোর জন্য আমরা প্রথম থিওরেমটা কি বলেছিলাম? প্রথম থিওরেমটা বলেছিলাম mod of x, y2 minus f of x, y1 এটা লেসার ইকুয়াল টু m ইন্টু মড অফ y2 মাইনাস y1, এই ভ্যালুটা দেখাতে হবে আমাকে। আর সেকেন্ডটা কি বলেছিলাম, মড অফ ডেল এফ বাই ডেল ওয়াই লেসার ইকুয়াল টু m। তাহলে এটা অথবা এটা, এই দুটোর মধ্যে একটা ইউজ করতে হবে। তাহলে আমরা এটা প্রথমটা দিয়ে দেখাই। তাহলে এখানে যদি এটা চুজ করি, মড অফ এক্স কমা y2 মাইনাস এফ অফ এক্স কমা y1, তাহলে এখানে এফ অফ এক্স কমা ওয়াই কত বলেছে আমাকে? এফ অফ এক্স কমা ওয়াই বলেছে এক্স ওয়াই স্কোয়ার। তাহলে এক্স কমা y2, তাহলে এক্স কমা y2, এক্সের জায়গায় এক্স থাকবে, ওয়াই এর জায়গায় y2 হয়ে যাবে। তাহলে এটা হয়ে y2 স্কোয়ার মাইনাস এক্স কমা y1, তাহলে এক্সের জায়গায় এক্স থাকবে আর ওয়াই এর জায়গায় y1 হয়ে যাবে। তাহলে এটা পেলাম। তাহলে এখান থেকে যদি এক্স কমন নিই, তাহলে কি পেয়ে যাবো? y2 স্কোয়ার মাইনাস y1 স্কোয়ার। তাহলে এখান থেকে এটা কি হয়ে যাবে? এক্স মড অফ এক্স ইন্টু y2 মাইনাস y1 ইন্টু y2 প্লাস y1 হয়ে যাবে এটা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? মড অফ এক্স ইন্টু মড অফ y2 প্লাস y1 ইন্টু মড অফ মডের ক্ষেত্রে এটা কি হয়ে যাবে? মড অফ y1 প্লাস y2 মাইনাস y2 মাইনাস y1। এবার আমরা কি করব? এবার দেখো মড অফ এক্স কি দেওয়া আছে আমাদের? মড অফ এক্স দেওয়া আছে লেসার ইকুয়াল টু 1, তাহলে এই ভ্যালুটা কত হবে? লেসার ইকুয়াল টু 1। আর মড অফ ওয়াই মানে কি? এখানে ওয়াই আর y1 y2 এগুলো তো সেম রেক্ট্যাঙ্গেল, তার মানে মড অফ y1 হয়ে যাবে লেসার ইকুয়াল টু 1, মড অফ y2 হয়ে যাবে লেসার ইকুয়াল টু 1। তাহলে এদের যদি যোগ করি, মড অফ y1 প্লাস y2, এটাও লেসার ইকুয়াল টু কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। কেন? কারণ কি 1, এটার মানে ভ্যালুটা 1 আর এটার ভ্যালুটা 1, তাহলে 1 প্লাস 1 কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। তাহলে এটা এই ভ্যালুটা কত হয়ে যাবে? 2 ইন্টু মড অফ y2 মাইনাস y1। তাহলে এটা টোটাল কত পেলাম? টোটাল পেলাম m ইন্টু মড অফ y2 মাইনাস y1। তাহলে এমটা কি? হোয়ার m ইকুয়াল টু 2, তাহলে এমটা হচ্ছে 2। তাহলে এই ভাষাটা আমরা কিভাবে লিখবো? চুজিং ভাষাটা আমরা লিখবো এইভাবে, চুজিং m ইকুয়াল টু 2 মড অফ এফ অফ এক্স কমা y2 মাইনাস এফ অফ এক্স কমা y1 লেসার ইকুয়াল টু m ইন্টু y2 মাইনাস y1, এটা পাচ্ছি আমরা। অ্যান্ড সো লেবনিজ কন্ডিশন ইজ স্যাটিসফাই। অ্যান্ড সো লিবনিজ, এই যে কন্ডিশনটা স্যাটিসফাই হয়ে গেল, সো লিবনিজ কন্ডিশন ইজ স্যাটিসফাইড। তাহলে এটা আমাদের এই ভাষাটা লিখলে আমাদের এটা 2 মার্কস থাকবে, 2 মার্কস পেয়ে যাবে। তাহলে এবার আমরা আরেকটা অঙ্ক দেখি এই টাইপেরই, সেটা আমরা দেখবো। এবার আমরা এই ফর্মুলা দিয়ে তোমরা এটা প্রুভ করে দেখবে। এটা কি করবে? এফ অফ এক্স কমা ওয়াই, তাহলে ডেল এফ বাই ডেল ওয়াই বের করবে। তাহলে ডেল এফ বাই ডেল ওয়াই কত হবে? 2xy। তাহলে এটাকে আমরা এম এর ভ্যালুটা কত আসবে এখানে, তখন সেটা বের করে দেখবে তোমরা। আবার আমরা নেক্সট 2 নম্বর অঙ্কটা করবো। চলো, এক্সাম্পল 2 আমাকে কি বলছে? so that f of x comma y equal to x square plus y square satisfies, এটা বেকার মুছলাম, satisfies Leibniz LPSCHITZ Leibniz condition on the rectangle mod of x lesser equal to a আর mod of y lesser equal to b, এটা আমাকে বলেছে। তাহলে এটা কিভাবে প্রুভ করব? চলো, তাহলে এটা কিভাবে প্রুভ করব? এটাকে আমরা দ্বিতীয়টাতে প্রুভ করব। এখানে f of x, y সমান কি আছে? x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে এখান থেকে আমরা বের করব ডেল f বাই ডেল y। তাহলে ডেল f বাই ডেল y কত হয়ে যাবে? 2y হয়ে যাবে। তাহলে এবার mod of ডেল f বাই ডেল y নিব। তাহলে mod of ডেল f বাই ডেল y এটা কি লিখতে পারবো? mod of 2y। তাহলে 2টা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে, আর mod of y মানে লেসার ইকুয়াল টু b, তার মানে এটা লেসার ইকুয়াল টু, এটাকে আবার লিখতে পারবো 2 mod of y। তাহলে এখান থেকে আমরা লেসার ইকুয়াল টু 2
টু বি লিখতে পারবো, যেহেতু আমাদেরকে বলেছে মড অফ বি লেসার ইকুয়াল টু বি, তাই জন্য এটা লিখতে পারবো টু বি। তাহলে এটাকে আমরা কি লিখবো, চুজিং এম ইকুয়াল টু, সেম ওয়েতে লিখবো চুজিং এম ইকুয়াল টু টু বি, চুজিং এম ইকুয়াল টু টু বি। অতএব আমরা কি পাচ্ছি, মড অফ ডেল এফ বাই ডেল ওয়াই লেসার ইকুয়াল টু এম, লেসার ইকুয়াল টু এম অ্যান্ড সো এখানে m সমান 2b, আগে m সমান 2 ছিল, এখানে m সমান 2b, and so Leibniz condition is satisfied, and so Leibniz condition is satisfied। তাহলে এটা কার মাধ্যমে প্রুভ করলাম, এই যে নোটটা লিখেছিলাম সেই নোটের মাধ্যমে, দেখো কত তাড়াতাড়ি হয়ে গেল, একবারে পুচুক করে হয়ে গেল। তাহলে এটা করলেও তুমি 2 মার্কস পাবে, আর আগেরটা করলেও 2 মার্কস পাবে। তাহলে এটা নোটের মাধ্যমে আমরা করলাম। এবার আরেকটা অঙ্ক দেখি আমরা। 3 নম্বর বলছে সো দ্যাট এফ অফ এক্স ইকুয়াল টু 1 প্লাস, এটা এখানে এক্স এর জায়গায় আছে 1 প্লাস ওয়াই স্কোয়ার স্যাটিসফাই লিবনিজ কনডিশন দ্য রেক্টাঙ্গেল মড অফ এক্স লেসার ইকুয়াল টু এ মড অফ এক্স, এখানে এক্স এর জায়গায় 1 প্লাস এটা আছে। তাহলে এখান থেকে আমরা কি লিখবো, হেয়ার এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু 1 প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে ডেল এফ বাই ডেল ওয়াই কত হবে, ডেল এফ বাই ডেল ওয়াই হয়ে যাবে, সেম হয়ে যাবে 2y। তাহলে মড অফ ডেল এফ বাই ডেল ওয়াই এটা সমান কত হবে, মড অফ 2y। তাহলে এটা সমান কি লিখতে পারবো, মড মড 2 তো কনস্ট্যান্ট, তার মানে মড এর ক্ষেত্রে সেটা হয়ে যাবে, তাহলে 2b। তাহলে চুজিং m ইকুয়াল টু 2b, দেয়ারফর কি পাচ্ছি, মড অফ ডেল এফ বাই ডেল ওয়াই ইকুয়াল টু লেসার ইকুয়াল টু m। তাহলে অ্যান্সো কি বলতে পারবো, অ্যান্সো লিবনিজ PSCHITZ লিবনিজ কন্ডিশন স্যাটিসফাইজ। তাহলে এটা হয়ে গেল। তাহলে এটা এক্সাম্পল 3। তাহলে এই 3টা অঙ্কের মাধ্যমে আমরা কাচি লিবনিজ কন্ডিশনটা কমপ্লিট করলাম। এর পরবর্তীতে আমাদের খুব ইম্পর্টেন্ট আছে, সেটা কি পিকার্ড এক্সিস্টেন্স অ্যান্ড ইউনিকনেস থিওরেম। সেই থিওরেমটার স্টেটমেন্টটা তোমাদের আসতে পারে, আগেরবার এসেছে স্টেটমেন্ট, সেই থিওরেমের প্রুফ তোমাদের আসবে না, সিলেবাসে উল্লেখ করে দেওয়া আছে স্টেটমেন্ট অনলি। তাহলে সেটা আমরা করব এবং সেখান থেকেও আমরা কিছু অঙ্ক শিখবো। তো চলো আমরা আজকে দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। থ্যাংক ইউ।